মানিকগঞ্জে যমুনা নদী থেকে নির্বিচারে বালু তোলা হচ্ছে। এতে ভাঙন আতঙ্কে নদী পাড়ের কয়েক হাজার পরিবার। বেঁধে দেওয়া সীমানার বাইরে বালু উত্তোলন বন্ধ করতে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করলেও সুফল মেলেনি। মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকারের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ও বাগুটিয়া বাজার এ দুই গ্রামের পাশে যমুনা নদী থেকে গত ২-৩ মাস ধরে দেদারসে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। অথচ সরকারি কাগজপত্রে ইজারা দেওয়া হয়েছে ৫ কিলোমিটার দূরের রাহাতপুর বালুমহালটি। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাবশালীরা বালু ব্যবসায়ীদের মদদ দিচ্ছে, এমনকি প্রশাসনের লোকজনও তাদের পৃষ্ঠপোষক। এ নিয়ে লিখিত অভিযোগ করা হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমানার বাইরে বালু তোলায় এ দুই গ্রামের নদী তীরবর্তী ঘরবাড়ি ও কৃষিজমি এখন ভাঙনের হুমকিতে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদেরকে জরিমানা করে এদেরকে এখান থেকে তাড়াই দিয়ে চলে গেছে। তারপরও এরা যখন চলে যায় পরপরই আবার এসে বালি কাটা শুরু করে অবৈধভাবে। এই ডিজাল লাগানোতে আমাদের ঘর বাড়ি সব ভাঙ্গা যাবে। আমাদের জায়গা জমি ভাঙ্গিয়া কাঁঠাল আসলে বাইরে, আমাদের বাজার আছে, বাজারে বলতে আমার কাঁঠাল আমার বাড়ি থাকতেছে না। অবশ্য ইজারাদার দরপত্রে উল্লেখিত সীমানার বাইরে বালু তোলার অভিযোগ অস্বীকার করেছেন। সীমানার বাইরে ওটা কোয়া চলে না, আমার সীমানার ওই মাথায় কাটতেছে, এই মাথায় তার কাটা যায় না, এই মাথা তো শুকায় গেছে, গন্ডগোল ওখানে নাই। এতদিন এলাকাবাসীর অভিযোগে সাড়া না দিলেও স্থানীয় প্রশাসন অবশেষে বলছে, নিয়ম না মেনে বালু তোলা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সীমার বাইরে যদি কেউ কখনো বালু কাটে অথবা এ ধরনের আইন লঙ্ঘন করে, তাহলে আমাদের যে নিয়মিত ব্যবস্থা আছে আইনের মধ্য থেকে, সেটি আমরা সবসময় নিয়ে থাকব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।